শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে কার্যত অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। কর্মকর্তা কর্মচারীদের ডাকা শাটডাউনে বন্ধ অফিস কার্যক্রম। সকালে প্যারিস রোডে একত্রিত হয়ে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন তারা। সাখাওয়াত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত শিক্ষকদের ন্যায় বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। শিক্ষক কর্মকর্তারা বলেছেন, মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চলছে কমপ্লিট শাটডাউন। শুনশান নীরবতা পুরো ক্যাম্পাস জুড়ে। প্রতিবাদের অংশ হিসেবে সকালে মানববন্ধন করেন শিক্ষক কর্মকর্তারা। শিক্ষকদের সম্মান রক্ষায় কঠোর অবস্থান নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে হুঁশিয়ারি দেন তারা। এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনাই অসম্ভব। আপনার যেখানে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষকরা কোনো কাজই করবেন না, অন্য কোনো কাজ করা চিন্তা করাটাও অবান্তর। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি, তাই এর বিচার না হওয়া পর্যন্ত অবস্থান না ছাড়ার ঘোষণাও দেন বিক্ষুব্ধরা। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে যাতে রাষ্ট্র নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন, না হলে একটি সন্ত্রাসী বাহিনীর কাছে রাষ্ট্র পতিত হবে। প্রশাসনেরও আমার মনে হয় যে অনেক আগেই দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত ছিল, যে এই বিষয়টি আরো 1-2 মাস আগে করতে পারত, অথবা নির্বাচনের পরে যেও করতে পারত। এর মধ্যেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও রাকসু নির্বাচন পেছানোর দাবি তুলেছে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল। আমরা চাই শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন, যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব। যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই, বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। রাকসু যদি পিছিয়ে দেয়, তাদের যে পোষ্যকোটা যারা ফিরায় আনতে চায় তাদের স্বার্থ উদ্ধার করা হবে। এজন্য রাকসু যথাসময়ে বাস্তবায়ন করে পোষ্যকোটাকে বিলোপ করা আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেটের একটা উপযোগী ম্যান্ডেট হবে। তবে সার্বিক অবস্থা পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। রাকসু নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহণমূলক। তো এটা হবে উৎসব মুখর। তো সুতরাং সেইটা করার জন্য যে পরিবেশ, সেটা যদি না থাকে, আমরা এই সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। এর আগে রোববার জরুরি সিন্ডিকেট মিটিং শেষে পোষ্যকোটায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সাথে গত শনিবারের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। সিরাজুম মনির শুভ, নাগরিক।